ফয়সালের স্ত্রী মা সহ ১৪ স্বজনের ব্যাংক হিসাবে ৫০ কোটি টাকা। দর্শক, খবরের শিরোনাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণ দুর্নীতির মহোৎসব। এবং এই রিপোর্ট তো নিঃসন্দেহে প্রথম আলোর মতন পত্রিকা যখন করেছে তখন তারা যথেষ্ট তথ্যপত্র নিয়ে এটি করেছে। তাই যদি হয় তাহলে বুঝতে হবে এই ফয়সাল লোকটা যথেষ্ট পরিমাণে চতুর। কেননা সে স্ত্রী মা সহ ১৪ স্বজনের নামে রেখেছে ভাগ করে, যাতে একজনের হিসেবে বেশি টাকা না থাকে। কিন্তু একই সঙ্গে আবার তিনি এই ১৪ স্বজনকেই কিন্তু বিপদে ফেলালেন। এখন এই প্রত্যেকের নামেই মামলা হবে, প্রত্যেককেই এখন হিসাব দিতে হবে যে তোমার এই টাকার উৎস কোথায়। তাহলে দেখেন, এক ফয়সাল নিজে তো ডুবলো মামলার মধ্যে, একই সঙ্গে ১৪ স্বজনকে, স্ত্রী মাকে নিয়ে ১৪ স্বজন সহ ঢুকে গেল। বোঝেন অবস্থা। আসলে আমি জানি না, এইটা হয়তো ক্ষুদ্র একটা চিত্র। এরকমভাবে যদি তদন্ত হয় কত কর্মকর্তা যে ফাঁসবেন দর্শক, কল্পনা করতে পারেন। গত ১৪-১৫ বছর ধরে তো দুর্নীতির মহোৎসব চলেছে, এবং যেহেতু তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কোনো অভিযান চলেনি, ফলে তারা মনে করেছে যে এটাই চলবে, এইভাবেই যাবে দিন। যে আতঙ্ক ছিল 1/11-এর সময়, সেই আতঙ্কটা কেটে গিয়েছিল আওয়ামী লীগের শাসন আমলে। আওয়ামী লীগ মনে করেছিল যে আমরা ক্ষমতায় থাকি আর যা হয় হোক, একটু সুবিধা নিক আর কি। কিন্তু এই একটু সুবিধা নিতে যে তারা তো রাষ্ট্রকে একদম দেউলিয়া করার উপক্রম করেছে। এখন রাষ্ট্রের ব্যাংকে টাকা নেই, রিজার্ভে টাকা নেই, কিন্তু এই প্রত্যেকটা এই ব্যক্তিগুলো তাদের রিজার্ভ কিন্তু খুব শক্তিশালী। হ্যাঁ, রাষ্ট্র দেউলিয়া, রাষ্ট্র ফকির, কিন্তু ব্যক্তিগতভাবে এই মানুষগুলো ধনী। এটা অনেকটা আফ্রিকার কিছু দেশ দেখবেন যে রাস্তাঘাট, বিদ্যুৎ কোনো কিছু নেই, কিন্তু যে রাজা বা মন্ত্রী পরিষদের তারা হলো বিপুল সম্পত্তির মালিক এক একজন, এবং তাদের সম্পত্তি আবার আমেরিকা, পশ্চিমা দেশগুলোতে আবার সেগুলো তারা সেখানে আবার অ্যাসেট কিনেও রাখে। যাই হোক, এখন দেখা যাচ্ছে যে এই আফ্রিকার এই সমস্ত ধনকুবেররা, তাদের তুলনায় আমাদের এই মানুষগুলো কম না। চিন্তা করেন, যদি শুধু এখন পর্যন্ত ৫০ কোটি টাকা পাওয়া যায় একজন সরকারি কর্মকর্তার অ্যাকাউন্টে, জানি না পুরো হিসাব নিকাশ করলে আসলে কত টাকা বেরোবে। দেখলেন ওই সেই যে ছাগল কাণ্ডের মতিউর, তারপরে বেনজির, এরকম আরও অনেক কর্মকর্তার নাম আসছে যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি, সমস্ত দেশে ছড়িয়ে আছে তাদের সম্পত্তি। এই হচ্ছে পরিস্থিতি। তো এখানে বলা হচ্ছে যে স্বজনদের মধ্যে যারা আছে এই ফয়সালের ৫০ কোটি টাকা, মা, ভাই, বোন, ভগ্নিপতি, আরও আছেন ফয়সালের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শ্যালো। চিন্তা করেন আজকে কি অবস্থা হবে এই মানুষগুলোর। দুদকের অনুসন্ধানে দেখা যাচ্ছে ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে ওই টাকা জমা হয়েছিল। এর বাইরে ফয়সাল তার মা, বোন, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও ভগ্নিপতি আবদুল্লাহর নামে ২১ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট, প্লট ও জমি কেনা হয়, যদিও তাদের কেউ বড় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত নন। এমনকি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ কোনো পদেও তারা চাকরি করেন না। ফয়সালের মা, বোন, স্ত্রী, শাশুড়ি, খালা শাশুড়ি গৃহিণী। স্বজনদের মধ্যে শুধু ফয়সালের ভগ্নিপতি সৈয়দ আবদুল্লাহ পুলিশের পরিদর্শক। তিনি এখন ফেনী জেলা পুলিশ লাইন্সের সংযুক্ত। এর আগে তিনি পিরোজপুর মঠবাড়িয়া থানার ওসি ছিলেন, আর ফয়সালের ভাই পেশায় আইনজীবী। দুদকের একজন কর্মকর্তা বলছেন যে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালের বিপুল সম্পদ থাকার বিষয়টি বেরিয়ে আসে মূলত তার ভগ্নিপতি আবদুল্লাহর সম্পদের খোঁজ করতে গিয়ে। আবদুল্লাহ যখন পিরোজপুরের মঠবাড়িয়ায় থানার ওসির দায়িত্বে ছিলেন, তখন তার অস্বাভাবিক সম্পদ অর্জনের বিষয়ে তথ্য পাওয়া যায়। এরপর দুদকের পিরোজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করা হয়। আবদুল্লাহ ২০১৯ সালের ২৯শে মার্চ থেকে ২০২০ সালের ২৪শে মার্চ পর্যন্ত মঠবাড়িয়া থানার ওসির দায়িত্বে ছিলেন। দুদকের ওই কর্মকর্তা বলেন, সেই কমিটির অনুসন্ধানে আবদুল্লাহ বিপুল সম্পদ থাকার প্রাথমিক তথ্য পাওয়া যায়। এরপর গত বছরের মে মাসে আবদুল্লাহর স্ত্রী ফারহানা আক্তারের নামে ঢাকায় ২টি ফ্ল্যাট ও একটি কমার্শিয়াল স্পেস
শাশুড়ি করিমা খাতুনের নামে গুলশানে একটি ফ্ল্যাট থাকার বিষয়ে নিশ্চিত হয় দুদক। এর বাইরে ফয়সালের বোনের ব্যাংক হিসেবে কয়েক কোটি টাকা লেনদেনের তথ্যও পাওয়া যায়। এরপর ফয়সালের মা, বোন, ভগ্নিপতির নামে থাকা সম্পদ ক্রোক করতে আদালতে আবেদন করে দুদক। তার ভিত্তিতে আদালত গত বছরের 28শে মে তাদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দেন। এই সম্পত্তির মূল্য 18 কোটি টাকা। দর্শক, এই হচ্ছে একটা, তাও আমার ধারণা যে এই সম্ভবত এই ব্যক্তির যা সম্পদের এখন হিসাব, এটা হচ্ছে একটা খণ্ডিত অংশ। হয়তো পুরো তদন্ত হলে আরো হয়তো সম্পদের হিসাব পাওয়া যাবে। এইভাবেই দুর্নীতির মহোৎসবে আজকে বহু সরকারি কর্মকর্তারা আজকে নিমজ্জিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।